সয়াবিন খেতে একদম ভালো লাগছে না। সয়াবিন খেতে খেতে বোর হয়ে গেছেন। সয়াবিন একঘেয়ে হয়ে গেছে। সত্যি তো, সয়াবিন খেতে খেতে একদম বোর হয়ে গেছি। খেতে একদমই ভালো লাগছে না। বাচ্চা থেকে বড় থেকে কারোরই খেতে ভালো লাগছে না সয়াবিন। সয়াবিন সত্যি একঘেয়ে হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের আমি নতুন ধরনের একটা সয়াবিনের রেসিপি বানাবো। তো আসুন কিভাবে বানাচ্ছি সেটা দেখাই। সয়াবিনগুলো আমি 2 ঘন্টা ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম। একদম সয়াবিনগুলো ভিজে গেছে। জলটা আমি একদম চিপে নিলাম। সয়াবিনে একদম জল নেই। একটা মিক্সিং জারে দিয়ে সয়াবিনগুলো আমি এইভাবে গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর সয়াবিনটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। আমি একটা পাত্রেতে সয়াবিনটা ঢেলে নিলাম। এখানে দেখালাম সয়াবিনটা একদম গুঁড়ো হয়ে গেছে। এখানে রসুন, গুঁড়ো হলুদ আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা, দিয়ে দেবো গুঁড়ো জিরে, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর এখানে দিয়ে দেব আমি ডিম ভেঙে। তো আমি 4টে ডিম ভেঙে দিয়ে দিলাম সয়াবিনের মধ্যে। আর সব রকম মশলা দিয়ে সয়াবিনটা এইভাবে মেখে নিতে হবে। তো মনে হলো ডিম একটু কম হয়েছে, সেই জন্য আমি আবার একটা ডিম এই সয়াবিনের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এইভাবে মেখে আমি 10 মিনিট রেস্টে রাখবো। আর এদিকে আমি পেঁয়াজ গোটা ছাড়িয়ে নিয়েছি, মুখটা রেখে দিয়েছি, তার কারণ কুড়িয়ে নিতে সুবিধা হবে। পেঁয়াজের মুখটা রাখলে কোড়াতে গেলে পেঁয়াজগুলো ছাড়িয়ে যাবে না, সেই জন্য আমি মুখটা রেখে দিই কোড়ানোর সময়। আর এদিকে আমি রসুন কিছুটা নিয়েছি, রসুনটাও কুড়িয়ে নেব। তো পেঁয়াজটা আমার এখানে কোড়ানো হয়ে গেছে। এই সুন্দরভাবে কুড়িয়ে নিয়েছি। এরপরে আমি রসুনটাও কুড়িয়ে নিয়েছি। তো রসুন পেঁয়াজ কোড়ানো হয়ে গেছে। এদিকে আমি মশলা নিয়ে নেব। শুকনো লঙ্কা, আদা নিয়ে নেব, গোটা ধনে নিয়ে নেব, কিছুটা জিরে, সাদা জিরে নিয়ে নেব, অল্প একটু নুন, দিয়ে দেব জল, আর এখানে দিয়ে দেব ছোটো এলাচ 4টে। এই সব মশলাগুলো দিয়ে ভালো করে এটা বেটে নিয়েছি। বাটাটা হয়ে গেছে। সয়াবিনটাও আমার 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এদিকে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়াতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলটা এই খুন্তি দিয়ে চারধারে করে দেবো। তেল গরম হয়ে গেলে আমি যে সয়াবিনটা ডিম দিয়ে মেখে রেখেছিলাম তাওয়ার মধ্যে এরকম দিয়ে দেবো। তবে খুব বেশি পাতলা করব না, একটু মোটা মোটা রাখবো, তাহলে এটা বেশ ভালো লাগবে। তো এইভাবে দিয়ে ঢাকনা দিয়ে আমি 2 সেকেন্ড আঁচ কমিয়ে রেখে দিয়েছিলাম। 2 সেকেন্ড পর আমি আবার এটা উল্টে দেবো। উল্টে দিয়েও আমি ঢাকনা দিয়ে 2 সেকেন্ড আবার আঁচ কমিয়েই রেখে দিয়েছিলাম। তো এটা হয়ে গেছে। আর আমি আবার উল্টে দিলাম, দেখলাম দুপারেই পারফেক্টভাবে এটা তৈরি হয়ে গেছে। এরপরে আমি এখানে সয়াবিন অমলেটটা এইভাবে কেটে নেব। তো এই সয়াবিন অমলেট এত সুন্দর হয়েছে তো কি বলবো। যাই হোক, আমি এইভাবে কেটে নিলাম, লম্বায় কেটে নিয়ে আবার মাঝখান থেকে এইভাবে কেটে নিচ্ছি। তো যে যেরকম পছন্দ করো সেইভাবে কেটে নেবে। কেউ চাইলে ছোটো ছোটোও করতে পারো, আবার কেউ চাইলে লম্বা লম্বাও রাখতে পারো। তো এগুলো আমার কাটা হয়ে গেছে। এরপরে আমি এগুলো আবার একটু উল্টে দিচ্ছি, তাহলে কী হবে, বেশ মুচমুচে হবে আর খেতেও বেশ ভালো লাগবে। তো এই আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি প্লেটে নিয়ে নিলাম টমেটো সস আর এখানে সয়াবিন অমলেট। এটা সন্ধেবেলা হালকা খিদেতে খাওয়াটা ভীষণ ভালো। বাচ্চা থেকে বড় থেকে প্রত্যেকটা মানুষের খাওয়া ভালো। এই খাবারটা ভীষণ হেলদি। আবার এদিকে চাইলে কেউ রান্না করেও নিতে পারো, তরকারি করে নিতে পারো। তো এখানে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি যে পেঁয়াজটা কুড়িয়ে রেখেছিলাম, পেঁয়াজ এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেব রসুন কোড়ানো। রসুন পেঁয়াজ এখানে দিয়ে একটু নেড়ে নিয়ে এতে দিয়ে দেবো এবারে একটা টমেটো রসুন পেঁয়াজ দিয়ে লাল করে আমি ভেজে নেব পেঁয়াজটা। তো আমার লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম মশলাটা এখানে অ্যাড করলাম। তো
তবে পেঁয়াজ রসুন এটা একটু লাল করে ভেজে নিতে হবে, নিয়ে মশলাটা দিতে হবে। মশলা যদি আগেই দিয়ে দিই তাহলে পেঁয়াজ রসুনটা কিন্তু ভালো ভাজা হয় না। আর এদিকে আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, আলুতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম 5 মিনিট। তো আলুটা আমি আলাদা করে আর ভাজলাম না, এই মশলার সঙ্গে আলু মশলা একসঙ্গেই ভেজে নিলাম। তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এরপরে আমি একটু নেড়ে নিয়ে এখানে দিয়ে দেবো গুঁড়ো হলুদ আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর যাতে মশলা ছিল ওটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে গুঁড়ো হলুদ নুন দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটা ঢাকা দিয়ে আঁচ কমিয়ে কষিয়ে নেবো, তাহলে আলুটাও আমার সেদ্ধ হবে আর মশলাটা বেশ সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো এটা আমার কষানো হয়ে গেছে, বেশ তেলও ছেড়ে দিয়েছে। এরপরে আমি এখানে সামান্য একটু মিষ্টি দিলাম স্বাদের জন্য। তো যদি কেউ মিষ্টি না খাও, অনেকে পছন্দ করো না, তো তাহলে মিষ্টিটা স্কিপ করতে পারো। আর আমি এবারে জল দিয়ে দেবো এখানে। তো জলটা আমি একটু বেশি করেই দেব, কারণ সয়াবিন অমলেটে বেশ জল টানে। তো এবার সেখানে জল দিয়ে আমি একটু ঢাকা দিয়ে এটা ফুটিয়ে নেব। তো ফুটে গেছে, এরপরে আমি একটু নেড়ে দিয়ে যে সয়াবিন অমলেটটা করে রেখেছিলাম, সয়াবিনের অমলেটটা আমি এই ঝোলের মধ্যে অ্যাড করব। তো আলুটা প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে, এরপরে নেড়ে নিয়ে আমি আবার এটা ঢেকে দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেব। 3 মিনিট ফোটানোর পর আঁচ কমিয়েই ফুটিয়েছি। তো 3 মিনিট পর দেখাচ্ছি এটা আমার তৈরি হয়ে গেছে, একদম পারফেক্ট ভাবেই তৈরি হয়েছে। এরপরে আমি এটা আঁচ বন্ধ করে দেব। তো ঝোলটাও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতে অসাধারণ হয়েছিল। তো যাই হোক, এখানে আমার হয়ে গেছে। এরপরে আমি একটা বড় পাত্রে ঢেলে নেব। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর এই রেসিপিটা যদি পছন্দ হয় একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, বাড়ির বাচ্চা থেকে বড় থেকে প্রত্যেকটা মানুষের ভীষণ ভালো লাগবে। আবার দেখা হবে পরের নতুন ভিডিওতে, কথা হবে। আজকের মতন এই অবধি রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।